रान कर लिया, अभी एक्टिंग चालू हो जाएगा। अच्छा एक्टिंग कर रहे हैं, सबको सिखा रहे हैं। মোহাম্মদ রিজওয়ানের কাছে ব্যাটিং টিপস নিতে গিয়েছিলেন লিটন দাস। এই তো কয়েক বছর আগের কথা। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে বিপিএল মাতিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আপনার সাথে ব্যাটিং করা আনন্দদায়ক, লিটন দাস লিখেছিলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে। সময়কাল, দৃশ্যপট সবই বদলেছে। খেলার মাঠে লিটন রিজওয়ান এখন প্রতিপক্ষ। কোনো ছাড় নয়, অবস্থা যেন শত্রু ভাবাপন্ন। পুরো সিরিজ জুড়ে লিটন দাস এগোচ্ছেন এই স্ট্র্যাটেজিতেই। স্টাম্পের পেছনে তিনি যথেষ্ট পাকিস্তানিদের মনোবল ভাঙার জন্য। মঙ্গলবার তাতে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। पूरा रान कर लिया, अभी एक्टिंग चालू हो जाएगा। ये ओवर एक्टिंग के लिए हम 50 पैसे कटेंगे, 50। अच्छा एक्टिंग कर रहे हैं, सबको सिखा रहे हैं। ঢাকা টেস্ট চলাকালীন স্টাম্প মাইকে শোনা যাওয়া লিটনের আরেকটা কথা ভাইরাল হয়েছিল। পাকিস্তানের রিজওয়ানের রেপুটেশন এমনিতেই অনেক খারাপ, বড় শট খেলতে গিয়ে আউট হলে সে দেশেই ঢুকতে পারবে না। মিরপুরে ওই কথা লিটন নিজের সতীর্থদের কাছেই বলেছিলেন, তবে সিলেট টেস্টে সরাসরি রিজওয়ানকে উদ্দেশ্য করেই বলেছেন তারই বোধগম্য ভাষাতে। মেটালি এই পাকিস্তানি ব্যাটারকে আনসেটেল করে দেওয়ার জন্য বলেছেন তেমন সব কথা যেগুলো রিজওয়ানকে ট্রল করার জন্য সোশ্যাল মিডিয়ায় বলে থাকে পাবলিকরা। লিটনদের এমন স্লেজিং দেখে পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিক যেন মানতেই পারছেন না। তার মতে একসময় পাকিস্তানি ক্রিকেটারদের দেখে অনুপ্রাণিত হতো বাংলাদেশিরা, অথচ সময়ের পরিক্রমায় তাদের মান এতটাই নিচে নেমেছে যে এখন বাংলাদেশিরাই মজা নেয় তাদের নিয়ে। বাংলাদেশি ক্রিকেটাররা সবসময় পাকিস্তানি খেলোয়াড়দের দেখে অনুপ্রাণিত হতো। দুঃখের বিষয় আমাদের বর্তমান অবস্থা এমন যে তারা তাদের উপহাস করছে, যেমনটা আমরা আজ লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ানের ঘটনায় দেখেছি। লিটন শান্তরা রিজওয়ানকে এভাবে স্লেজিং করেছেন খেলারই অংশ হিসেবেই, সময় এবং পরিস্থিতির দাবি মেটাতে। সালমান আঘার সাথে তার জুটি বাংলাদেশকে বেশ ভোগাচ্ছিল। স্লেজিং তো করাই হয় মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে, তাই এটাকে খেলারই অংশ বলা চলে। সবশেষে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটের কথাটাও সবারই নিশ্চয়ই মনে আছে। I don't know what was said, but I enjoy it. ক্রিকেটে কিছুটা তর্ক বা স্লেজিং থাকা ভালো, তবে অবশ্যই সীমা অতিক্রম করা যাবে না। টেস্ট ম্যাচে পাকিস্তান বাংলাদেশের মাঠের লড়াইয়ে কিছুটা অ্যাগ্রেশন থাকা তো দরকারই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।